ডাক্তার হইতে পারবে না, এই সিলেবাস পড়ে ইঞ্জিনিয়ার হইতে পারবে না। বাপরে বাপ, কি মায়া আমাদের জন্যে। আলেম ডাক্তার হইয়া বাইর হইব, আলেম ইঞ্জিনিয়ার হইয়া বাইর হইব, বাপরে বাপ, মায়া আর মায়া। আরে দোস্ত, তুমি কি বুঝছো তোমারে কি ধোকা দিছে? নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জগতের মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হচ্ছে যারা কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক। আলেমকে ডাক্তার বানাইতে চাইয়া, আলেমকে ইঞ্জিনিয়ার বানাইতে চাইয়া মর্যাদা বাড়াইতে চায় নাই, মর্যাদা কমাইতে চাইছে। শয়তান যেমন নবীকে ফেরেশতা বানাইতে চাইয়া মর্যাদা বাড়াইতে চায় নাই, মর্যাদা কমাইতে চাইছে। السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا رب اشرح لي صدري ويسر لي أمري. الحمد لله، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. ذلك جزاء لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون. آمنت بالله صدق الله العلي العظيم. الجامعة الإسلامية ফিরোজ শাহ কলোনি বড় মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন যে বান্দার দিলটা মালিক দিন বুঝার জন্য খুলে দেন, দিন বুঝা, দিন শেখার মানসিকতা যাকে দান করেন, আল্লাহ বলেন ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্যে যার দিল শক্ত, যে দিন বুঝতে চায় না, নিজেও বুঝে না, কেউ বুঝাইতে চাইলেও বুঝতে চায় না, খেলতে চায়। কি বুঝাইতে চাইলেও দিন বুঝতে চায় না, কি করতে চায়?
বলেন না, খেলতে চায়। গাধা খেলার জিনিস লইয়া খেলা যায়, বুঝার জিনিস খেলা যায় না, বুঝতে হয়। সমস্যা হচ্ছে ওই যে দিল শক্ত। আলেমরা বুঝান একটা, বুঝে আরেকটা। আলেমরা বুঝান লাউ কদু কোনো পার্থক্য নাই, সে বলে না পার্থক্য আছে, যে মানবে না হাত ভেঙে ফেলবে, ঘাড় ভেঙে ফেলবে। আছে না এমন অবুঝ মানুষ? আসলে দিল শক্ত, বলে একটা বুঝে আরেকটা, স্লিপ কাটে। পিচ্ছিল জায়গায় দাঁড়ানো যায় না, হাঁটলে দেখবেন আপনি চাইবেন একদিকে যাইতে, পা জায়গা আরেকদিকে। ওই যে নেশায় বুধ যারা, নেশা করে যারা, একদম খুব বেশি নেশা করছে, মাঝে মধ্যে যায় আর রাস্তার পাশে ড্রেনের মধ্যে পড়ে না, দেখছেন কখনো? আরে বলেন না। আচ্ছা, ড্রেনের মধ্যে কেন পড়ে রাস্তার এইখা? কারণ হচ্ছে তার মাথা যখন চক্কর মারে তখন সে ড্রেনকে দেখে মাঝখানে, রাস্তাকে দেখে সাইডে, চক্কর মারতেছে, তখন ওই রাস্তা দিয়ে চলতে যায় যায় ড্রেনের মধ্যে পড়ে, ওই যে মাথা নষ্ট। ঠিক যার দিল শক্ত, দিন বুঝার মানসিকতা আল্লাহ যাকে দেন নাই, তাকে হাজারো বুঝানো যাবে, সে বুঝবে তো নাই, উল্টা কি করতে আসবে বলেন? খেলতে আসবে, খেলতে আসবে। কি খেলতে আসবে? কে বুঝাবে তাকে? সব কিছু দিয়ে খেলা যায় না, কিছু জিনিস বুঝতে হয়। আল্লাহ বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। কার কথা? সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে করিম এই কথাটা বলেছেন। মালিক বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। অনেক রাত পর্যন্ত কথা শুনেছেন আপনারা, এত কথা কি শুনবেন? আর এসার পর থেকেই কথা শুনতেছেন না? সবগুলো মুখস্থ হয়েছে? হ্যাঁ, কেমনে মানা করে? কি অবস্থা! পড়া না পারলে তো শেষে দাঁড় করায় রাখবো, মুরগি বানাবো। মুরগি মুরগি পারবে? মুরব্বীরা না, মুরব্বীরা পোলাপান্ডে জিজ্ঞেস করতেছে। পড়া না পারলে মুরগি বানায় রাখে মাদ্রাসায়। এখন তো মুরগি আর চলে না, এখন চোখ রাঙ্গানি দিলেই দৌড়ে বাড়িতে যায় সন্ত্রাসী বাবাকে বলে, বাবা হিন্দুদেরকে সাথে নিয়ে আইসা মাদ্রাসায় হামলা করে। শুনেন নাই চাঁদপুরে? কত বড় অসভ্য হইলে এই কাজ করতে পারে! হায় মালিক, আয় আল্লাহ। আমি সূরা হামিম আস-সাজদা, মাইকওয়ালা তোমার এটা সমস্যা মনে হয় না? এটা সমস্যা। এই দেখো, এটা একটু ক্লিয়ার। এটা মনে হয় আওয়াজ কি দুই জায়গায় দুইটা? আচ্ছা, আমি সূরা হামিম আস-সাজদার 3টা আয়াত তিলাওয়াত করেছি জরুরি কিছু কথা শোনানোর জন্য। বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। এখন যাদের দায়িত্ব, যারা টের পান, তারা যদি সাধারণ মানুষকে সতর্ক না করেন তো খেয়ানত হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।
এই মাকসাদকে সামনে রেখে আমি সূরা হামিম আর সাজদার 3টা আয়াত তিলাওয়াত করেছি। আমাদের কথাগুলো অনেকের ভালো লাগবে না, আমি আগেই বলে রাখি, অনেকের ভালো লাগবে না। কেন? কারণ প্যারাসিটামল সিরাপ খাইতে যতটা বাচ্চারা মজা পায়, ইঞ্জেকশন দিলে তো আর এত মজা পাবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু কে বুঝাবে কখনো কখনো সিরাপের চেয়ে ইঞ্জেকশনের ফায়দা বেশি, লাভ বেশি। মামুল হক তো চিল্লায় কেন? আরে গাধা, যখন অপারেশন করতে হয় তখন তো অপারেশন না করে যদি সিরাপ খাওয়ায় তো রোগীর অসুখ ভালো হবে জিন্দেগিতে? একটা শ্রেণী চায় সবসময় আমরা আপনা করে সিরাপ খাওয়াই, ক্যান্সারের রোগীরও সিরাপ খাওয়াইতে চায়। নিজে তো খাওয়ায় খাওয়ায় উল্টা আমাদেরকেও নসিহত করে, গ্যাঞ্জাম করেন না, ঠান্ডা ঠান্ডা ওয়াজ করে করে মানুষকে দিনের পথে আনার চেষ্টা করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বড় ভালো পরামর্শ, সুবহানাল্লাহ। গুলিস্তানে, ঢাকার গুলিস্তান বাটপাড়ের স্বর্গরাজ্য, চিনেননি আপনারা? চট্টগ্রাম আসেনি এমন দু একটা এলাকা যেখানে বাটপাড়রা বেশি থাকে, তো ঢাকার গুলিস্তান আর সদরঘাট স্পেশাল জায়গা। ওই কোন লোক নাকি প্লেনের মধ্যে, সে দুনিয়ার কোথায় আছে এটা এমনি বলতে পারে, উপরে চলতেছে, তো জিজ্ঞেস করে এখন কোথায় আছো বলতো, কয় জাপানে। কেন? অনেক ঠান্ডা লাগতেছে। এখন কোথায় আছি বলতো, ঢাকার সদরঘাটে। কেমনে বুঝলি? একটু আগে আমার হাতে ঘড়িটা আসছিল, এখন দেখতেছি না। ওই রকম বাটপাড়ের জায়গায় ওগুলো। তো এই গুলিস্তানে হালুয়া বিক্রি করতো, ছোটবেলায় দেখতাম। এক হালুয়া, রোগ অনেক, মাথা ব্যথা, চোখ কান সর্দি, জ্বর আমাশা, আরো যত আছে অনেক রোগ আছে যেগুলো শর্মে আমি বলতে পারতেছি না, বুঝা লইও। সব রোগের এক চিকিৎসা হালুয়া। বলেন তো এরা কি ভালো ডাক্তার না বাটপা? সব রোগের এক চিকিৎসা হয় না, কথা বলেন। এখন এই সমাজের কিছু মানুষ আছে যারা চায় উম্মতের সমস্ত সমাধানের একটাই রাস্তা, সেটা হচ্ছে কবরের ওয়াজ শোনা। কি? কবরের ওয়াজ শোনা, জান্নাত জাহান্নামের ওয়াজ শোনা। আসমানের উপরের কথা কও, জমিনের মাঝখানের কথা কইও না। কেন? তাহলে নেতার বিরুদ্ধে যাবে, বিশৃঙ্খলার সৃষ্টি হবে, মারামারি লাগবে। কি দরকার এগোরে খেপায়া মুখোমুখি হইয়া? এরা যে আমার মালিকের মুখোমুখি হইয়া আমাকে, আমার নবীর মুখোমুখি হইয়া আমাকে বেইজ্জতি করতেছে, আমার দিনকে ধ্বংসের চক্রান্ত করতেছে, সমাজের তাওহীদকে শেষ করে শিরককে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে, ওগুলো তোমার চোখে লাগে না। এর বিরুদ্ধে বললেই তুমি বলো বিশৃঙ্খলার সৃষ্টি করতে চায়। আর যারা এই জমিনে আল্লাহর সাথে দ্রোহ করে, শিরক করে, এদের চেয়ে বড় সন্ত্রাসী কেউ হতে পারে না। এদের বিরুদ্ধে কথা বলা প্রত্যেকটা মানুষের ইমানি ফরিজা। কথা বলে চুপ কেন থাকবো? ভয় পাও না? হ্যাঁ, ভাবে তো এমনই লাগে। আরে ভয় তো সেই পায় যে তার জীবনকে মালিকের কাছে বিক্রি করে নাই, জীবনকে নিজের মালিকানা মনে করে। এই শরীর কার? এই হায়াত কার? বলেন কার? বিক্রি করছি কার কাছে? কিসের বিনিময়ে? সূরা তাওবা আয়াত 111। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বিক্রি তো সবাই করে, কেউ করে মালিকের কাছে, কেউ করে রামবামের কাছে। আমরা কার কাছে করেছি? আরে বলেন কার কাছে? যেহেতু এই জীবন মালিকের কাছে বিক্রি করে দিয়েছি, কাজে আমাদেরকে হুমকি দিয়ে ধমকি দিয়ে লাল চক্ষু রক্ত চক্ষু দেখায় লাভ নাই। শোনো শোনো, এই শরীর থেকে এই মাথা বিচ্ছিন্ন হতে পারে, এই সিনা থেকে ঈমানকে বিচ্ছিন্ন করা যাবে না, কোরআনকে বিচ্ছিন্ন করা যাবে। এটা ঈমানের কথা। কিসের কথা? সব জায়গায় মিনমিন চলে না, মিনমিন না কথা, মিনমিন না জায়গায়। অপারেশন থিয়েটারে যায়া তুমি সেখানে মিনমিন করলে রোগী জিন্দগিতে ভালো হবে না।
কথা বুঝে আসছিনি? সূরা হামিম আস-সাজদা 3টা আয়াত তিলাওয়াত করেছি। প্রথম আয়াত কাফেরদের একটা বক্তব্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, শেষ 2টা আয়াতে আল্লাহ তাআলা এই বক্তব্যের জবাব দিয়েছেন। প্রথম আয়াত মালিক বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না, ওয়ালগাউ ফীহি, হট্টগোল তৈরি করবা কেউ যেন শুনতে না পায়, তাইলে তোমরা জয়ী থাকবা, জয়ী হবা। এই বক্তব্যের জবাবে আল্লাহ 2টা আয়াত বলতেছেন, জবাব দিচ্ছেন আল্লাহ তাআলা, فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ বলেন যারা কাফির এদেরকে আমি অবশ্যই অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাবো, এবং তাদের এই অপকর্মের শাস্তি আমি আল্লাহ তাদেরকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দেব। প্রথম কথা আল্লাহ। শেষ আয়াত মালিক বলতেছে, যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার লাহুম ফিহা দারুল খুলদ জাযাআন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ বলেন এই যে শাস্তি, আল্লাহর দুশমনদের শাস্তি অর্থাৎ জাহান্নাম, এই জাহান্নামে তারা চিরকাল থাকবে, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। মুহতারাম হাজরিন, এই হচ্ছে আয়াত 3টার মোটামুটি তর্জমা। এবার আসেন এর ভিতরে ঢুকি, কিছু কথা বের করি এখান থেকে সময়ের প্রয়োজনে। কাফেরদের বক্তব্যের মূল কথা 2টা, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি। মূল কথা কয়টা বলেন? বুঝে বুঝে আগান, বুঝে বুঝে আগান, একদম লাইনে থাকা লাগবে কথা বোঝার জন্য, এদিক সেদিক ঢুকা যাবে না। কাফেরদের বক্তব্য কয়টা? 1 নাম্বার, এই কোরআন শুনবা না। 2 নাম্বার, কাউকে শুনতেও দিবা না, হট্টগোল তৈরি করবা যদি জয়ী হতে চাও। তারা বুঝে গেছে ইমানদারদের বিরুদ্ধে জয়ী হওয়ার অস্ত্র কি? ইমানদারকে কোরআন শুনতে দিবা না, নিজেও শুনবা না। বুঝে আসছে কথা? ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা এনেছেন যে এই আয়াতগুলো আল্লাহ তাআলা মক্কার কাফেরদের সম্পর্কে নাজিল করেছেন। কাদের সম্পর্কে বলেন কথা? মক্কার কাফের। আমি মক্কার কাফের বলবো না, আপনাদের বোঝা সহজ করার জন্য, আমার বলা সহজ করার জন্য আমি বলবো আবু জাহেলদের সম্পর্কে নাজিল করেছেন। কাদের সম্পর্কে বলেন? আবু জাহেলরা বলতো এটা, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। মূলত এই বক্তব্যটা শয়তানের। কার? শয়তানের। কেন? আচ্ছা শোনেন, ভিতরে ঢুকার আগে একটু ভেঙে নেই আপনাদের সাথে কথাবার্তা। সেটা হচ্ছে, শুরুতে আমি কিছু এলোমেলো কথা বলবো, নানান জায়গা থেকে কথা টেনে টেনে আনবো। আমার বয়ানের ধরনটাই এমন, ভূমিকা সাজাইতে আমার লম্বা সময় লাগে, মূল পয়েন্টে ঢুকতে অনেক দূর থেকে বুঝাই আনতে হয়। এটা একটা উদাহরণ দেই আমি, তাইলে বুঝবেন। বাড়িতে মেহমান আসছে, তো মেজবান বাড়িওয়ালা হোস্ট বাজারে যাচ্ছে, তো
তো মেহমান বলে, ভাই তোমাদের বাজারটা আমিও একটু দেখতে চাই, আমারে নিয়ে চলো। তো মেজবান বাড়িওয়ালা বলে চলো। তো বাজারে গিয়ে বাড়িওয়ালা একবার চালের দোকানে যায়, একবার মাছ, একবার তরকারি, একবার গোশত, এক এক আইটেমের জন্য এক এক দোকানে যায়, স্বাভাবিক। তো মেহমান জিজ্ঞেস করে, আরে ভাই বাজার করবা ভালো কথা, এত দোকানে ঘুরো কেন? তো মেজবান কি বলে, বাড়িওয়ালা কি বলে, আরে ভাই বাজার করতে হইলে নানান দোকানেই যাইতে হয়, এটা তোমার বিষয় না, তুমি আমার পেছনে পেছনে থাকো, বাজারে অনেক অলি গলি, যদি আমাকে হারায়া ফেলো তো খাওয়া কপালে জুটবে না। আমি কোন কোন দোকানে যাই এটা তোমার বিষয় না, তুমি দেখবা দস্তরখানে খানা ঠিক আছে কিনা। বুঝে আসছে কথা? ঠিক আমিও আপনাদেরকে নিয়ে বাজারে বাজারে ঘুরবো, দোকানে দোকানে ঘুরবো, আপনি মনোযোগ দিয়ে আমার পিছনে পিছনে খালি যাইতে থাকবেন। এটা বলবেন না কিরে এই দিয়ে একবার এই দোকানে যায়, একবার ওই দোকানে যায়, একবার ওই দোকানে। আরে ভাই এটা আপনার বিষয় না। আপনি দেখবেন যে এই কথাটা আমি বুঝাইতে চাইছি, বাজার শেষে খাবার টেবিলে খাবার ঠিক আছে কিনা। বুঝে আসছে কথা? মূলত বক্তব্যটা কার কার বক্তব্যের মূল কথা কয়টা? এক নম্বর, কোরআন কাউকে শুনতে দিবা না, নিজেও শুনবা না। শয়তানের এই বক্তব্য কেন শয়তান দেয়? আবু জাহেলদেরকে দিয়া কেন দেওয়া হয়েছে? কারণ শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। কার থেকে? রব থেকে বিচ্ছিন্ন করা। এটা শয়তানের চ্যালেঞ্জ। সূরা আরাফ আয়াত 16 শয়তান মালিককে জানায়া দিছে, এটাই আমার টার্গেট। কি? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আপনি আমাকে তাড়ায়া দিছেন, আমি এদেরকে ছাড়বো না। কি করবি? বলে তারা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে আমি ওই রাস্তায় বসে যাব, আসতে দিব না। আচ্ছা, তো কি বোঝা গেল? শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। কথা খেয়াল রাখেন। দুই নম্বর কথা, আরেক দোকান, বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার রাস্তা কি, পদ্ধতি কি, তরিকা কি, পথ কি, পন্থা কি? এটা বুঝার জন্য চলেন সূরা রহমানে একটু ঢুকি। সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু শুনেন, চলেন যাই। আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কয় আয়াত পড়লাম? 3টা আয়াতের তর্জমা খেয়াল করেন। এক, রহমান আল্লাহ, আল্লামাল কোরআন 2, যিনি কোরআন শিখালেন, খালাকাল ইনসান 3, যিনি মানুষ সৃষ্টি করলেন। 1 নম্বর সিরিয়াল দেখেন, সিরিয়াল রহমান আল্লাহ, যিনি কোরআন শিখালেন 2, 3, যিনি মানুষ সৃষ্টি করলেন। আচ্ছা বলেন তো, আমরা দুনিয়াতে আগে আসছি না আগে কোরআন শিখছি? আগে আসছি, তাই না? তো সেই হিসাবে আয়াতের সিরিয়াল তো আমাদের বুঝ মতো হওয়া দরকার। এমন রহমান আল্লাহ, খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করছেন, আল্লামাল কোরআন, তারপর ওই মানুষকে কোরআন শিখাইছে। সিরিয়াল এমন হওয়া দরকার কিনা? মানুষ সৃষ্টির ব্যাপারটা 2 নম্বরে আসা দরকার কিনা? কোরআন শিক্ষার ব্যাপারটা 3 নম্বরে যাওয়ার দরকার কিনা? বলে আরে দরকার মানে আমাদের বুঝ মতো। বড় অস্বস্তিতে আছে রে। এই তোমার এটা ধরো তো, একটু তাড়াতাড়ি আসো। ইজি না আমার জন্য, একটু আগে। দাও এবার। হ্যাঁ ঠিক আছে, আমি উপর হইয়া কথা বলতেছিলাম। ঠিক আছে, একটু উপরে করা যায়, একটু উপরে, অল্প, ব্যাস।
আছে, ঠিক আছে। আয়াতগুলোর সিরিয়ালগুলো বুঝছেন আপনারা? আমাদের বুঝ মতো মানুষ সৃষ্টির ব্যাপার আসা দরকার ছিল 2 নম্বরে, কোরআন শিক্ষার ব্যাপার যাওয়া ছিল কয় নম্বরে? 3 নম্বরে আমাদের বুঝ মতো। অথচ আছে কোরআন শিক্ষার ব্যাপার 2 নম্বরে, মানুষ সৃষ্টির ব্যাপার 3 নম্বরে। আরে বুঝে আসছেনি আপনাদের? আল্লাহ এই সিরিয়ালকে আকপিস কেন করলেন? মুফাসসিরিনরা অনেক জবাব দিয়েছেন, আমি 2টা জবাব দেব ইনশাআল্লাহ, একটা বুঝানোর জন্যে আরেকটা আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। 1 নম্বর ব্যাখ্যা, আল্লাহ মানুষ সৃষ্টির ব্যাপার কেন নিলেন 3 নম্বরে, কোরআন শিক্ষার ব্যাপার কেন আনলেন 2 নম্বরে? আল্লাহ জগৎবাসীকে বুঝাচ্ছেন, এরে বান্দা, আমি তোমাকে আগে বানাইছি, কথা ঠিক, কোরআন পরে শিখাইছি, কথা ঠিকই আছে, কিন্তু তুমি যদি কোরআনই শিক্ষায় আগে শিক্ষিত হও তাইলে তুমি মানুষ, নাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। এই জন্য আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপার আনছেন আগে। উদাহরণ বুঝেন, এই যুগের আবু লাহাবের বউ অনেকগুলো আছে, এর মধ্যে একটা হইল তাসলিমা নাসরিন, ঠিক আছে না? চিনেননি আপনারা? এই বেডিরে না চিনে এমন কেউ নাই। তাসলিমা নাসরিন তার এক বইয়ের মধ্যে লিখেছে, এই পেট আমার, আইরে আল্লাহ, দোতলায় মাস্তানরা চিল্লাইতেছে, একবারে মাস্তানি একটু কম করতে কর না, কেউ আসেনি দোতলায়, বড় মাস্তানের রাই, মাইট দিয়েন না, বকা দিয়েন না। তাসলিমা নাসরিন তার এক বইয়ের মধ্যে লিখেছে, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। আপনারা নাউজুবিল্লাহ কইলেন, আমি কই হ্যাঁ ঠিকই কইছি। কেন? কারণ ওই যে কোরআনই শিক্ষায় শিক্ষিত না, এই জন্য তার মুখ দিয়ে ওই কথা বের হয়েছে। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। তাসলিমা বুঝাইয়া দিছে, আল্লাহর কথাই ঠিক, আমি কোরআনই শিক্ষায় শিক্ষিত না বইলা আমি দেখতে মানুষ, আসলে মানুষ না, আমি একটা কুত্তি। ওই আমাদের একটা গোলাম মাওলা রনি আছে, নাম জানেন আপনারা? কয়দিন পরে পরে লেখা দেয়, আউলেও যেগুলো লেখা, মাথায় গন্ডগোল আছে একটু। তো ওই দিন দেখলাম একটা লেখা দিছে, ওই আমাদের হজরত মুরগি চোরার ব্যাপার, যে কাউকে মুরগি চোরা বলা এটা কোরআন হাদিসে নাই, কোরআন হাদিস বিরোধী। কাউকে কি বলা? তা আমি বলি আর কি, যে ভাইরে কোরআন আম করে খোলাইস না, মুরগি চোরা বলি এটা লয়ে সন্তুষ্ট থাক, কোরআন খোলাস না। কেন? কারণ কোরআন মতে যদি বলি তাইলে তো কুত্তার শুয়োর বলতে হবে। কার কথা? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যেগুলা নির্বোধ, দিন বুঝে না, আল্লাহ বলেন এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। যদি তাই হয়, শুয়োরের পাও কয়টা? তাইলে হ্যাঁ শুয়োরের চেয়েও খারাপ। কুত্তার পাও কয়টা? তাইলে কুত্তার চেয়েও কি? তো তোমার জন্য কোনটা ভালো তুমি যাচাই করো। মুরগি চোরা বলুন না কুত্তা বলুন তুমিই বলো, শুয়োর বলুন না মুরগি চোরা বলুন তুমিই বলো।
এই জন্য বলি কোরআন খোলাইস না, বিপদে পড়বি, কল্লা থাকবে না। কোরআন খোলাইলে আরে বলেন না কি থাকবে না? সূরা তাওবা আয়াত 12 কার কথা? অতানু ফি দীনিকুম ফাকাতিলু আইম্মাতাল কুফর। দিন নিয়ে যারা কটাক্ষ করে, আল্লামা আহমদ শফীকে যারা তেতুল হুজুর বলেছে, দাড়ি আর টুপি নিয়ে যারা কটাক্ষ করে, আলেমদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে, মালিকের কথা ফাকাতিলু আইম্মাতাল কুফর, ধৈরা ধৈরা কল্লা হলায়া দাও। এই জন্য বলি কোরআন খোলাইস না, বিপদে পড়বি। কথা ঠিক কিনা বলে? 1 নম্বর ব্যাখ্যা দিলাম আয়াতের আগ পিছের। 2 নম্বর ব্যাখ্যা, আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজা। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। মালিক বলেন বান্দারে আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না। রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। আল্লাহর সাথে সম্পর্ক বান্দার রাস্তা কি? মাঝখানে কি ঢুকাও? বলেন বলেন কি ঢুকাও? এই খবর শয়তানের আসেনি না নাই? আছে আছে। ওহো, তাইলে বুঝেন 2 নম্বর কথা, আল্লাহর শয়তানের চূড়ান্ত টার্গেট বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। শয়তান বুঝে গেছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার একটাই রাস্তা, বান্দাকে কোরআন থেকে দূরে সরাইয়া দাও, বান্দা রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু শয়তান বড় বাটপার। আপনারা কথা বুঝতেছেন নি? শেষ বেলায় এই তাত্ত্বিক কথা না বলাই উচিত ছিল। আমি যে কি জন্য এই আয়াতগুলো পয়রা ফেললাম বুঝি না। শেষ বেলায় উড়া দুরা মাইরা দুরা শেষ করে যাও। আমি একটু বুঝায় বুঝায় আগাইতে চাইতেছি। নানার কাছে বসি তো এই জন্যে, নানা না থাকলে আবার মাইরা দিতাম। একটা দায়িত্ব বাইরে গেছে। আয় আল্লাহ, ও খালি বুড়া দেখে নানা রাখছি, তোমরা এটা মনে করো না, আসলেই নানা। আল্লাহ আল্লাহ নেক হায়াত দান করে। ওই যে ছেলেটা দোয়াগুলো পড়লো, তোমরা তো জোরে সোরে আমিন বললা না, আমি জোরে আমিন বলছি। এমন বলো বাকিতে একটু বলো আমিন। কোন আমিন এটা? ওই যে ছেলেটা দোয়াটি বসছে, হ্যাঁ মনে আসেনি? হ্যাঁ, এইবার বাকিতে সমস্যা নাই, লাইরা সেরা দিয়ে মনে, অসুবিধা নেই। আয় আল্লাহ, শয়তান বড় বাটপার না চালাক? কি বাটপার আর চালাক এক জিনিস না, এটা বুঝো। শয়তান বড় বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না, তাহলে ধরা পড়বে। ছোট্ট একটা কিস্সা শোনাই, আমি কিস্সা বলুন না, একটাই কিস্সা শোনাই। হ্যাঁ, আবার কবি না তো কোরআন হাদিস বাদ দিয়া কিস্সা কাহিনী শুরু করছে। কবি না তো দেখিস কইলাম, আমি যখন তুই তুমি বলবো মুরব্বীরা মনে করবে না আমারে বলে নাই, পোলা পাইন্ডে কইছে। আবার ভেজাল লাগায় না। এক চোর এক বুড়ার বাড়িতে গেছে চুরি করার জন্য রাতে। কার বাড়ি? বুড়ারা আবার বললেন না খালি আমগড়ি পাইলেন, জুয়াঙ্গ বাড়িতে যাইতে পারে না। না দাদা, চোরারা এখন জুয়াঙ্গ বাড়িতে চুরি করতে যায় না। কেন? যেই বাড়িতেই যায়, যখনই রাত্রে জানালার দরজার চিপা দিয়া দেহে ঘুমাইছে কিনা, দেয় না না আল্লাহর বান্দা আসমানের দিকে মুনাজাত দিয়া শুয়ে রয়েছে। আরে ফেসবুক চালা কি? আরে কথা ঠিক নেই, কথা কম। হাসিস না বেহায়া, শরম নাই? আবার হাসে গাদাগুলা, আকাম করে আবার হাসে। এক চোরা গেছে এক বুড়ার বাড়িতে চুরি করার জন্য, ভিতরে ঢুকছে। বুড়ায় কম্বল মুড়ো দিয়া শুয়ে রয়েছে, কিন্তু চোরায় জানে না বুড়াও যে ফেসবুক চালায়। তবে বুড়ার ফেসবুক কিন্তু আবার ওই তঙ্গ টিপা টিপি না, বুড়ার ফেসবুক আলাদা, ওটা হলো পানসাবানি, ওটা বুড়ার ফেসবুক। খিরে কম্বল মুড়ো দিয়া পানসাবায়, ঘুম তো আসে না, কি করবে? পানসাবায়। বুড়া টের পাইছে ঘরে চোর ঢুকছে,
বুড়া উঠে না, চিন্তা করছে এখন যাই ধরলে ঘরের ভিতরে কণি খামো দরকার নাই, বাইরে হোক তারপরে ধরুন, ডাক দিলে আশেপাশের লোকজন জমা হবে। চোর তো চুরি টুরি কইরা গাট্টি গুট্টি গোল কইরা বাইরে নিয়ে দাঁড়াইছে, চাচা খাপ করে যায় ধরছে চোরারে। চোর লড়ে সরে, ডিজিটাল চোর। আগেরকার দিনের চোরেরা খালি গায়ে যাই তো তেল তেল মাইখা, যাতে ধরলে প্রুত করে বাইরে হয়ে যায়। আর এখনকার চোরেরা মাথায় তেল দেয়, ঠান্ডা রাখে, ধরলে যেন বুদ্ধি করে বাইরিতে পারে। ডিজিটাল চোর। চোররে যাই ধরছে, চোর লড়ে সরে না, চাচার মুখের দিকে তাকায় রইস। কিরে তুই আমার দিকে তাকায় রইস কেন? বলে কই যে চুরি করতে আইলাম। কয় কেন, কি হয়েছে? কয় আপনার চেহারাটা পুরো আমার আব্বার মতো। চাচার ছেলে থাকে বিদেশ, বহুদিন ধরে আব্বা ডাক্তার শোনে না, চোরার মুখে শুই না, আসলেই দিল লেগেছে নরমে। কিন্তু একটা ঝাড়ি তো মারা লাগে, তো আইসোস কেন চুরি করতে? কইটাই তো চিন্তা করতেছে। আমার থানায় চলে, কয় চল। থানার দিকে রওনা দিস। কিছু দূর যায় আর চোরা কিরে, শীতে শেষ, এখন তো চিন্তা করি না, পুলিশ যখন নিয়ে হাজতে ফালায় রাখবে, ঠান্ডার মধ্যে না জানে আমি মরেই যাই। তো চাচা বলে তাইলে তুই শীতের রাতে ঠান্ডা কাপড় ছাড়া আইসুস কেন? বাজান আমি কি ঠান্ডা কাপড় ছাড়া আইছিলাম? একটা চাদর গায়ে দিয়েই তো আইছিলাম, কিন্তু চাদরটা গায়ে দিয়া গাঁটটি গোল করা ঝামেলা, এই জন্য চাদরটা খুইলা আপনার ঘরে রাখছিলাম। মনে করছি গাঁটটিটা রাইখা চাদরটা আইনা পালাম, এর মধ্যেই তো আপনি ধরলেন। কই তোর চাদর কই? আপনার ঘরে। এখন কি করা? একটু যদি সুযোগ দেন চাদরটা লই আই। কয় যা। চাচা গাঁটটির কাছে সরে গেছে চাদর আনতে। কিরে পাস না? আরে লাইটটা জ্বালা। কোনো খবর নাই। চাচাকে ঘটনা কি? ফজর রক্ত হয় ওই অবস্থা। ঘরে যায় দেখে লাইট জ্বালায়। হায় আল্লাহ, চাচা যেই নতুন কম্বলটা গায়ে দিয়া শুয়ে আসিল, চোরা ওই কম্বলটা লইয়া আরেক দরজা দিয়ে গেছে। চাচা মনে মনে বলে তুই আবার আবি, গাঁটটি তো রয়ে গেছে। কয়দিন পরে চোরে ঠিকই আবার আসছে। চাচা এবার চুপচাপ শুয়ে শুয়ে ওই যে ফেসবুক চালায়, পান চালায়। গাঁটটি গোল করে যেই না উঠানে গেছে, চাচা যায় খপ করে ধরছে আবার আগের মতো। কিন্তু চোরা এবার আর চুপচাপ দাঁড়ায় রয় নাই, এইবার চাচার হাত ধরে টানে। কিরে আমার টানস কেন? কয় থানায় চলে। চুরি করছিস তুই? আমি থানায় যাবো মানে? কয় না না আপনি না, আমারে থানায় দিয়ে আসা। কি জন্যে? কয় গতবার ছাইড়া দিছে, আমি বড় গাদ্দার, ঘরে যাইয়া বেঈমান আপনার ওই কম্বলটা দেখা লোভ সামলাইতে পারি নাই, লয়ে গেছিলাম। আমার মতো অপদার্থ আমার থানায় লয়ে যা। কয় চল। থানার দিকে রওনা দিছে। কিছু দূর যায়, কয় উফ কিরে কি সমস্যা? কয় পায়ের মধ্যে কাঁটা ঢুকছে। কয় তুই জুতা ছাড়াইছিস কেন? কয় বাজান জুতা ছাড়া কি আইছিলাম। কয় জুতা কই তোর? কয় আপনার ঘরে। আওয়াজ হয় চটচট, এই জন্য জুতাটা খুললে গাঁটটিটা গোল করে মনে করছি রাইখা আবার জুতা আনতে যাবো, এর মধ্যে এই কাজ সারলেন আপনি, ধরে লাইলেন। কো তুমি আবার জুতা আনতে যাই আবার পালাইবা। কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কাজ আমি আর করতেছি না। তাইলে কই যদি দয়া করে একটু আপনি যাইতেন, আমি দাঁড়াই। আমি তো গেলেই পালাই, আমারে পাঠাইয়েন না, আমি থাকি, আপনি যান। তো চাচা কয় তুই দাঁড়া। চাচাই গেছে ঘরে জুতা আনতে। মাশাআল্লাহ কি এর জুতা করে পাই না তো, বাইরে আয়া দেখে গাঁটটিও নাই, চোরেও নাই। এই হাসানের জন্য কিচ্ছা বলি নাই, বলছি একটা সিসকে চোর সে পর্যন্ত গৃহস্থকে ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করে নাই। একবার নিজে গেছে, একবার চাচারে পাঠাইছে। বুঝে আসছে কথা? তাইলে সব বাটপারের গডফাদার ইবলিস মানুষকে ধোকা দিবে এক পদ্ধতিতে, এটা হইতেই পারে না। ইবলিস এটা নিজেই আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমি এক পদ্ধতিতে ধোকা দেব না। সূরা আরাফ আয়াত 17 ইবলিসের কথা। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আমি আপনার বান্দাকে এক পদ্ধতিতে ধোকা দেব না, সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া। মুফাসসিরে কেরাম বলেন এর অর্থ হচ্ছে শয়তান মানুষকে নানান পদ্ধতিতে ধোকা দিবে। একটায় ব্যর্থ আরেকটা, আরেকটায় ব্যর্থ আরেকটা, ওইটা ব্যর্থ তো আরেকটা। বুঝে আসছে এই পর্যন্ত কথা?
কিছুই বুঝেন নাই, কারণ আমি তো বাজার করতেছি। কি আরে কথা বলে, কই আসি মন যেন খারাপ না হইয়া যায় যে তোরও জমতাছে না। না, বাজারে জমবে না, জমবে কোথায়? খাওয়ার সময়। কোথায়? এখন বাজারে যেহেতু ঢুকছেনি, আমার সাথে সাথে একটু ঘুরতে থাকেন। 2 আয়াত পর 20-21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উদাহরণ দেখাইছেন। উদাহরণ, এ আমার বান্দারা দেখ, শয়তান যে বলেছে আমি এক পদ্ধতিতে ধোঁকা দিব না, চার পদ্ধতি, সামনে পেছনে ডান বাম। কয় পদ্ধতি? কয়টা? আল্লাহ বলে দেখ দেখ, শয়তান তোদের বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও এক পদ্ধতি গ্রহণ করে নাই। ধোঁকা দেওয়ার সময় কয় পদ্ধতি গ্রহণ করছে? কয়টা? দেখেন আল্লাহ কি বলেন, আয়াত 20-21 মালিক বলতেছেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। পদ্ধতি কয়টা? এজরে বলেন কয়টা? একটু খেয়াল করে, শয়তান আমার বাবা আর মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কয় পদ্ধতি গ্রহণ করেছিল? ওরে দোস্ত, এই 4 পদ্ধতি শয়তান এখনো প্রয়োগ করে আমাকে আপনাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে। আমরা ধোঁকায় পড়ি কিন্তু টের পাই না। কিন্তু আপনাদেরকে শয়তানের এই ধোঁকাগুলো একটু বুঝাইয়া দেওয়া দরকার, এই সমাজের জন্য বেশি জানা দরকার। চলেন একটু শয়তানের ধোঁকাগুলা বাকি মনে থাকে যেন আমরা কই আছি, কোথায়। হ্যাঁ, এখনো কিন্তু বাজারে ঘুরতেছি। বাজার করা শেষ হইলে আমি বলবো যে ভাই বাজার করা শেষ, এইবার দস্তরখানে চলেন ইনশাআল্লাহ। শয়তানের 1 নম্বর ধোঁকা, আমি আয়াতের তরজমা তাফসীর কিচ্ছুই করবো না, শুধু ধোঁকাগুলা শোনাই দিতেছি, সময় কম, নানাজির কষ্ট হইতেছে। শয়তানের 1 নম্বর ধোঁকা, মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহিশ শাজারা। আয়েশা জিজ্ঞেস করতেছে, এই ফল খান না কেন? তো আদম আলাইহিস সালামের পক্ষ থেকে জবাব আসছে, আল্লাহ নিষেধ করেছেন কাছে যাওয়ার জন্য, এই জন্য ফল খাই না। তো শয়তান কি বলে জানেন? শয়তান বলে, আহা, আল্লাহর বক্তব্যের উদ্দেশ্য আপনারা বুঝেন নাই, আল্লাহর কথা আপনারা, আরে কথা বলেন, কে বলতেছে? শয়তান বলতেছে। কারে বলবেন? নবীকে। কাকে? আদম কি? তো এইবার বলেন আবার, শয়তান আল্লাহর বক্তব্যের মতলব আর উদ্দেশ্য বুঝাইতেছে কাকে? কি বুঝায়? খেয়াল করেন, মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহিশ শাজারা। আলেমরা বুঝে যাবেন, মারেফার নাকেরার পেজ দিছে শয়তান। সাধারণরা বুঝেন, এই লাইনে ধরেন 10টা কাঁঠাল গাছ আছে, কথার কথা, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে কাঁঠাল গাছের কাছে যাইবা না। শয়তান এসে জিজ্ঞেস করতেছে, কাঁঠাল খান না কেন? আল্লাহ নিষেধ করছে। আহারে খোদা, আল্লাহর মতলব কথার উদ্দেশ্য আপনারা বুঝেন নাই। আল্লাহ আশাজারা এই 1 নম্বর গাছের কাঁঠাল খাইতে মানা করছেন, আরো যে 9টা রয়ে গেছে ওটা তো মানা করে নাই। তা আল্লাহর কালামের তাফসির করছে কে? মুফাসসির হুজুরের নাম কি? আর কথা বলেন, মুফাসসির হুজুরের নাম কি? ইবলিস আল্লাহর কালাম শরীয়ত বুঝাইতেছেন কাকে? আপনি মনে করছেন এই সিস্টেম বুঝি শেষ হয়ে গেছে? এই সিস্টেম শেষ হয় নাই দোস্ত। এখন শয়তানের দোসররা নবীর ওয়ারিসদেরকে দিন শিখায়, দিনের মতলব শিখায়। কাকে? আলেমকে, নবীর ওয়ারিসকে। কি বলে? মূর্তি আর ভাস্কর্যের মধ্যে কোনো পার্থক্য নাই। আলেমকে শিখায় মূর্তি আর ভাস্কর্যের মধ্যে কোনো পার্থক্য নাই। কে শিখায়? শয়তানের দোসররা। কাদেরকে?
নবীর ওয়ারিসদেরকে বলে সিস্টেম নতুন না, এটা পুরান সিস্টেম। শয়তান যেমন আল্লাহর বক্তব্য বুঝাইছে কাকে? নবী আদমকে। আমরা এখন খুব চাপে আছি, মামলা টামলা খাইয়া সোজা হয়ে গেছে। এখন মাইনা লইছি, যা তো গোড়াই ঠিক। ভাস্কর্য আর মূর্তির মধ্যে কি আছে? পার্থক্য আছে, মাইনা লইছি। আরে বুঝেন নাই? মাইনা লইছি, পার্থক্য আছে। কি পার্থক্য? বলে ভাস্কর্য বানাইলে দোজকে যাইবা, মূর্তি বানাইলে জাহান্নামে যাইবা। আসেনি পার্থক্য? আছে না? অনেক পার্থক্য আছে। ভাস্কর্য বানাইলে কই যাইব, আর মূর্তি বানাইলে কই যাইব? কি করুম ভাই, বিপদে আছি, বহুত চাপে আছে। চাপে বইরা এখন মাইনা লইছি, যা যা মাইনা লইলাম। কি আছে পার্থক্য? তো আমগো হাত ভাঙ্গিস না, আমগোর ঘাটটা ভাঙ্গিস না। এটার দাম আছে রে ভাই, এটার বিনিময়ে জান্নাত কিনবো, এটারে ভাঙ্গিস না। মাইনা লইলাম, মাইনা লইলাম, যা। এই শিখছে কার থেকে? কথা বলেন, শিখছে কার থেকে? আলেমদেরকে দিন শিখায়, তুচ্ছ তাচ্ছিল্য করে। তোমরা কি বুঝো মিয়া? জানাজা পড়াইবা, লাগবো না তোমাকে জানাজা? আমার বাপের জানাজা আমি পড়াবো। গাদা গাদা, এটাও শিখছে কার থেকে? শয়তানের 1 নাম্বার দোষর থেকে। নাম্বার প্রথম একদম সিরিয়ালে যে 1 নাম্বার দোষর শয়তানের, এর নাম কি? কাবিল। কাবিল শয়তানের প্রথম দোষর কে? বলেন কে? এই যে আমগো জানাজা হুজুররা পড়বে না, আমার জানাজা, বাপের জানাজা আমি পড়বো, এই সিস্টেম শিখছে কার থেকে? কার থেকে? আরে বুঝেন না এই কথা? শোনেন, কাবিল হাবিল রে মাইরা চুপচাপ বয়া রয়েছে, কারণ এর আগে তো কাউরে কবর দেওয়ার সিস্টেম ছিল না, দেখে নাই, মরে তো নাই কেউ। এখন বয়া চিন্তা করতেছে লাশেরা কি করুক, বয়া চিন্তা করতেছে। তো কোরআনের কথা, ফাবাসাল্লাহু গুরাবা, আল্লাহ একটা কাউয়া পাঠাইছে। কারে? কারে পাঠাইছে? ইয়া বাহাসু, কাউয়া আইসা মাটি খোদে। ইউয়ারি সাওয়াতাহি, কেমনে বাইরে লুকাইবো এটা দেখাইয়া দিতেছে। মাটি গাইরা কাউয়া দাফন করছে আরেক কাউয়ারে। ইয়া ওয়াইলাতা আজাস্তু আন আকুনা মিসলা হাযাল গুরাব। এখন হাবিল কয়, হায় হায়, আমি দেখি কাউয়ার জ্ঞানও রাখি না, কাউয়া আমারে শিখাইলো কেমনে বাইরে কবর দিতে হয়। মুফাসসিররা বলেন, আরে তোর কপালে ওস্তাদ তো কাউয়াই হবে, কারণ নবী তো ওই সময় ছিলেন আদম আলাইহিস সালাম শিক্ষক। আল্লাহ শিক্ষক নবীকে তোর শিক্ষক বানান নাই, কারণ নবীকে শিক্ষক হিসাবে পাওয়ার জন্য কপাল লাগে, কপাল। পোড়া কপালদের শিক্ষক নবী হয় না, কাউয়া হয়। পোড়া কপালদের শিক্ষক কে হয়? পোড়া কপালদের জানাজা আলেমরা পড়ে না, পোড়া কপালদের জানাজা ঘুষখোররা পড়ে, ঘুষখোররা পড়ে। কথা ঠিক আছে? বুঝছো কথা? আমগরে দিন শিখায়, সুবহানাল্লাহ, কত কিছু জানে। আল্লাহু আকবার। কই যে জায়গা আমি বাজার করতে গেল ঝামেলা, কত কিছু কিনতে হয়, দুনিয়া মরিচ, কাঁচা বাথন, টমাটো, আরো কত কিছু। সালাতের আইটেমও মাঝে মাঝে লাগে, নাহলে তো খাওনটা বাসি, এই শুকনা শুকনা লাগে, মজা লাগে না। ঠিক আছে নি কথা? কষ্ট লাগে না? হাই, এটা সুন্নত না। নবীদের সুন্নত হচ্ছে কষ্ট লাগলে বলা যে কষ্ট লাগে, তাইলে না আল্লাহর রহমত আসবে। মুফতি তকি ওসমানী সাহেব বলেছেন, হযরত আইয়ুব আলাইহিস সালামের কষ্ট লাগতেছে, কি বলছেন? আল্লাহ আমি খুব আরামে আছি না, রব্বি আন্নি মাসানিয়া দুররু আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ বিপদে আছি, তোমার রহমত দরকার। মুফতি তকি ওসমানী বলেন, এই জন্যে আল্লাহর কাছে নিজের কষ্টের কথা বলা, অসহায়তার কথা বলা, তাইলে না রহমত আসবে। তুমি যখন কষ্ট লাগে না, তো আল্লাহ তোর তোলে সবধম কি জন্যে? কি বলতে হবে? কষ্ট লাগে। সেই কষ্ট কিসের জন্যে? আরে দ্বীনের জন্যে। বলেন না, কিসের জন্যে? দ্বীনের জন্যে। দ্বীনের জন্যে আমরা সব কষ্ট স্বীকার করতে রাজি আছি। আমাদের বিবিরা বিধবা হইতে রাজি আছে, আমাদের সন্তানরা এতিম হইতে রাজি আছে, আমরা শাহাদাতের মর্যাদা লাভ করতে রাজি আছি ইনশাআল্লাহ। কিসের জন্যে? কিসের জন্যে? শয়তান যখন দেখলো 1 নাম্বার ধোকায় কাজ হয় নাই, এইবার মারছে 2 নাম্বারটা। কি? ইল্লা আন তাকুনা মালাকাইন, এই ফল খান না কে? বলে আল্লাহ মানা করছে। হায় হায়, আল্লাহর কথা তো বুঝেন নাই। বলে কি সমস্যা? আল্লাহ ফল খাইতে মানা করছে, কারণ ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। দেখছেন নি কারবার? কি ধোকা দিছে, টের পাইছেন? পান নাই?
ধোকাটা হচ্ছে হযরত আদম কি বলেন কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতাদের উপরে। নবীদের মর্যাদা কোথায় কোথায়? তাইলে আদমকে ফল খাওয়াইয়া শয়তান ফেরেশতা বানাইতে চাইয়া মর্যাদা বাড়াইতে চাইছে না কমাইতে চাইছে? বাড়াইতে চাইছে না কমাইতে চাইছে? আপনি মনে করছেন ধোকা ওটা ওই জায়গায় শেষ না, এই ধোকা বর্তমানেও চলতেছে। কেমনে? ওই কেমনি তো বোঝানোর জন্য এই কথা উড়াইছে। মাদ্রাসার ছাত্রদেরকে ধোকা দেওয়া হচ্ছে। কওমি মাদ্রাসা কি বলে? বলে মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার। কেন? বলে ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও। কেন? এই সিলেবাস পড়া ডাক্তার হইতে পারবে না, এই সিলেবাস পড়া ইঞ্জিনিয়ার হইতে পারবে না। বাপরে বাপ, কি মায়া আমাদের জন্যে! আলেম ডাক্তার হইয়া বাইর হইব, আলেম ইঞ্জিনিয়ার হইয়া বাইর হইব। বাপরে বাপ, মায়া আর মায়া। আরে দোস্ত, তুমি কি বুঝছো তোমারে কি ধোকা দিছে? নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জগতের মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হচ্ছে যারা কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক। আলেমকে ডাক্তার বানাইতে চাইয়া, আলেমকে ইঞ্জিনিয়ার বানাইতে চাইয়া মর্যাদা বাড়াইতে চায় নাই, মর্যাদা কমাইতে চাইছে। শয়তান যেমন নবীকে ফেরেশতা বানাইতে চাইয়া মর্যাদা বাড়াইতে চায় নাই, মর্যাদা কমাইতে চাইছে। সিস্টেম সব পুরান, আমরা বুঝি না। অনেক ডাক্তার খেপে যাবে আমার বিরুদ্ধে। হ্যাঁ, কি কয় এটা? রাগ করেন না, রাগ করেন না। আমাদের একটা প্রশ্ন আপনাদের কাছে, এই প্রস্তাব নিয়ে কয়দিন মেডিকেল কলেজে গেছিলেন? বলে কি? বলে মেডিকেল কলেজের সিলেবাস সংস্কার করা দরকার। বলে কেন? বলে কোরআন ঢুকান, হাদিস ঢুকান, ফিকহ ঢুকান। বলে কি জন্যে? কয় যেন একজন ডাক্তার আলেম হইয়া বাইর হয়, একজন ডাক্তার আলেম হইয়া বাইর হয়। কয়দিন গেছে? ডাক্তারকে আলেম বানায়া বাইর করার ফিকির আপনাদের নাই। আলেমকে ডাক্তার বানায়া বাইর করার ফিকিরটা কোন দুঃখে আমাদের জন্য মায়া বায়া বায়া পড়ে। আমরা বুঝি আমাদের মর্যাদা তোমরা বাড়াইতে চাও না, আমাদের মর্যাদা কমাইতে চাও। কয় ধোকা গেল। শয়তান যখন দেখলো 2 নম্বরেও কাজ হয় নাই, এইবার মারছে 3 নম্বর। কোনটা? আও তাকুনা মিনাল খালিদিন। ওই ফল খান না কে? আল্লাহ মানা করছে। হায় হায়, বুঝলেন না? বলে কি সমস্যা? আল্লাহ মানা করছে, এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হবে। এটা আল্লাহ চায় না। দেখছেন নি কারবার? ধোকাটা কি দিল? ধোকাটা দিছে হচ্ছে আদম আর হাওয়াকে আল্লাহ জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নেই। কই পাঠানোর জন্য বানাইছেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কই পাঠাবেন? আরে কথা বলেন, কই পাঠাবেন? হ্যাঁ, একটা প্রশ্ন আপনাদের জাগতে পারে, যদি জাগে জবাব দিব, না জাগলে খোঁচায় আর টাইম বাড়ানোর দরকার নাই। সেটা হইল, আদম আর হাওয়াকে যদি দুনিয়ায় পাঠানোর জন্য আল্লাহ বানায়া থাকেন, তো ডাইরেক্ট দুনিয়ায় না পাঠাইয়া জান্নাত থেকে ঘুরায় আনছেন কি জন্য? এই জন্যই তো ভেজাল লেগে গেল। আরে ডাইরেক্ট দুনিয়ায় পাঠাইলে তার শয়তানের সাথে সাক্ষাৎ হইতো না। এত প্যাসে আর আমরা পড়তাম না। লাগেনি প্যাস? কথা তো বলে। জান্নাতে কি জন্যে পাঠাইলেন? হ্যাঁ, এটা বুঝার জিনিস। কি জিনিস? কি জিনিস? খেলার না, কি না? আরে কথা কয় না। আমি কথাগুলো বারবার বলতেছি উদ্দেশ্যমূলক, বুঝালও। বুঝার জিনিস দিয়া খেলা যায় না। কিছু হইলে যে বলো সব খেলা হবে, আরে গাধা, এটা তো খেলার জিনিস না, এটা তো বুঝার জিনিস। বুঝার জিনিস দিয়া খেলা যায় না। বুঝার জিনিস বুঝতে হয়, খেলার জিনিস খেলতে হয়। ওটা বুঝার জিনিস না। বুঝে আসছে কথা? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা তাওবা আয়াত 111 একটু আগে আমি পড়েছি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ বইলা আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন। কিনতে রাজি নি? কে কে রাজি দেখি তো? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। মুরব্বীদের কারো ওঠানো দরকার নেই, একবারে সাঙ্গা রাখার জন্য আর কি। আফওয়ান, জান্নাত কিনতে সবাই রাজি? নামা নামা, এমন এস করছে, নামায়ও না, নামা। সবাই রাজি? আরে জান্নাত কিনবেন? কিনবেন?
মুফতি সানাউল্লাহ ভাই, মাসআলা কোন জিনিস কিনতে হইলে কিছু মোটা মোটা শর্ত আছে। মালটা মাকদুরুত তাসলিম, হস্তান্তরযোগ্য হইতে হয়। হুজুরের সহজ সরল পাইয়া হুজুর 100 টাকা দেন তো, হুজুর 100 টাকা দিল, মনে করছে কর্জে হাসানা দিলেই তো সওয়াব। টাকাটা লয়ে হুজুর ওই যে কাউয়াটা উড়ে যায়, কাহা আপনার কাছে ওই কাউয়াটা বেচে লাইলাম। মুফতি সাহেব বেচা কেন হইব না? কারণ এই মাল কিনা মাকদুরুত তাসলিম না, হস্তান্তরযোগ্য। পানির নিচে মাছ বেচা জায়েজ আছে মুফতি সাহেব? জায়েজ নাই, কারণ এটা কিনা দেখা যায় না। জান্নাত যে কেনার জন্য রেডি হয়ে গেলেন, জান্নাত দেখছেন আপনারা? এই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? তো কোথায় জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হইলেন। আর রাখেন মিয়া, বুঝেন আপনাদের এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়? মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায়? বুঝা বললেন কে যায়? সমাজে মেয়ে দুই রকমের। এক মেয়ে হইল মা বাবার বাধ্য সন্তান, যার সামনে বিয়ের আলাপ হইলে হ্যাঁ লজ্জায় আরেক ঘরে চলে যায়, ভাবিকে পাঠায়, ভাবি তুমি যাইয়া কথা কও, আমার কিচ্ছু দেখার দরকার নাই, শোনার দরকার নাই, জানার দরকার নাই, বাবা মা যা সিদ্ধান্ত নেয় আমি রাজি। কথা বলে কেনা? এই ছেলে ফোন রাখো, আরেকবার ফোনে কথা বলবো, একদম উঠায় দেয়। এত বেপরোয়া হইলে তো হয় না রে ভাই, একটু মনোযোগ থাকে তো আমাদের। আরেক রকমের মেয়ে আছে এই সমাজে, যারা বন্ধুর ফ্ল্যাটে গ্রুপ স্টাডি করতে যায়। কই যায়? মুরব্বীরা তো কিচ্ছু জানে না। বন্ধুর ফ্ল্যাটে গ্রুপ স্টাডি করতে যায়, পরে হাসপাতাল যায়, ময়রা হাসপাতাল। আরে থাক, বাদ দাও। ঢাকার শাহবাগের স্লোগান কন্যা আসেনি কতগুলা? চট্টগ্রামে তো নাই। স্লোগান দেয় বেডিরা, দেখলে বোঝা যায় না বেটা না বেডি। ওডিরে যদি বিয়ার প্রস্তাব দেয়, বাবা মায়ের তোরে বিয়া দিতে চাই, তো কইব তাহলে আমি খবর লই এলো, একটু দেখে এলো, পরীক্ষা করে এলো, টেস্ট করে এলো, সব জানি না জানা মনে। আচ্ছা আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? জোরে বলেন। এইবার বুঝেন, আল্লাহ তোমার হাওয়াকে দুনিয়ায় পাঠানোর জন্য বানাইয়া ডাইরেক্ট না পাঠাইয়া জান্নাত থেকে কেন ঘুরে আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই। আরে আমরা মা বাবার বাধ্য সন্তান, আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নাই। শয়তান দহন দেখলো ভাইরে ভাই, কাম তো হয় না, 3 নম্বরটাও ফেল। এইবার পুরা হুজুর হয়ে গেছে। কি বাংলাদেশের রাজনীতিবিদরা আখের যে হামলাটা চালায়, এটা শিখছে কার থেকে? আর কথা বল না কি সেটা? সারা জীবন আলেমদের বিরুদ্ধে গাড় ভাঙ্গা হাত ভাঙ্গা, নির্বাচন আইলে টুপি টাপি লাগায় হাসান বসরি, হিজাব টিজাব লাগায় আর রাবেয়া বসরিয়া। আরে কথা কও। শাহজালাল ইয়ামানির কবর আর বাইজিদ বুস্তামি রেডি আছে। আয় তো আল্লাহ তসবি সুবহানাল্লাহ। শিখছে কার থেকে? শয়তান যখন দেখে সব পদ্ধতি বিফলে যায়, শেষ কি হয়ে যায়? টুপি টাপি মাথায় দিয়া কি হয়ে যায়? আরে কথা বলো, কি হয়ে যায়? ঠিক এই জায়গায় শয়তান তাই করেছে। যখন দেখছে 3টায় ধোকা দিতে পারে নাই, তো পুরা আল্লাহওয়ালা হইয়া কয় ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। হুজুর আমাদেরকে ভুল বুঝেন না, আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী। কি আল্লাহর কসম খায়া কইলাম, বাপরে, ভারত যার বন্ধু হয় তার শত্রু লাগে না, আমেরিকা যার বন্ধু হয় শত্রু লাগে না। কথা কও। ভারতের বিরুদ্ধে বললে আবার কিছু নুন খাওয়া পাবলিক আবার চেপতে যায়। ভারত আমরে কত কিছু দেয় দেয় দেয়। যখন পেজের দাম বাড়া থাকে তখন বর্ডার বন্ধ, যখন কৃষকের পেজ আসে তখন দেয় দেয় দেয়। ঠিকই দেয়। কিরে? আরে দেয়নি? দেয়। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি একটা গল্প বলতেন। 12টা বেজে গেছে।